রোগী নিয়ে আচ্ছা, মানে এই যে ফেরিতে পানি কত, মানে প্রায় সময় কি পানি থাকে, আর ফেরিতে পানি থাকলে আপনাদের কি কি সমস্যা হয়? সমস্যা হয়, আমরা আমাদের ফেরিতে পারাপার করতে পারতেছি না। আমাদের রোগী নিয়ে আমরা বরিশালে রওনা করছি, কিন্তু এখন পানি উঠছে, যার ফলে আমরা গাড়ি নিয়ে ফেরি করতে পারছি না। আমাদের ভীষণ কষ্ট হয়, যাতায়াতে অনেক কষ্ট হয়। কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? ঘন্টার পর ঘন্টা আমাদের এখন দাঁড়াই থাকে। আমাদের ভাড়া না লাগা পর্যন্ত ফেরি বাদ দিয়ে আমাদের ব্রিজের একান্ত প্রয়োজন। আচ্ছা, ভাটা হইতে কতক্ষণ লাগে? জোয়ারে তো আর ফেরি পার হইতে পারে না, না? না, ম্যাক্সিমাম 3 ঘন্টা 4 ঘন্টা। এই রুগীটা এই জায়গায় থাকবে নাকি? 3-4 ঘন্টা রুগী এই জায়গায় বসা থাকে। আমাদের কোনো ওয়েও নেই। আমাদের যাতায়াতের কোনো সুব্যবস্থা অন্য জায়গা দিয়ে নাই। আমাদের এখান থেকেই পারাপার হইতে। আমরা এই বঙ্গোপসাগর থেকে আসছি, এই চরকাজল আরেকটা নদী পার হয়ে আসছে, আরেকটা নদী আসছি। 2-3 জন। আমাদের যাতায়াতে অনেক লজ্জা, অনেক কষ্ট পাওয়া যায়। আমরা আপনাদের দাবি কি? আমাদের দাবি, আমাদের ব্রিজের দরকার। আমরা ব্রিজ চাই এখানে। এই ব্রিজ তো শুনছি অনেক আগ থেকে এরকম, অনেক আগ থেকেই আমরা শুনছি, কিন্তু শুনছি চোখে দেখি নাই। আমাদের অতি বিলম্ব না করিয়া আমাদের অতি তাড়াতাড়ি আমাদের ব্রিজের দরকার। ধন্যবাদ। আপনাদের যে কার্যক্রমে করছেন তাতে আমরা খুব সন্তুষ্ট। আমরা চাই যাতায়াত ভাটা না লাগা পর্যন্ত আসলে এই এমপ্লয়িটি পার হতে পারবে না। আনুমানিক 2.5 থেকে 3 ঘন্টা, যদি এখনো জোয়ার আছে, জোয়ারে পানি উঠতেছে। এরপরে এই ব্রিজটি পার হবে। ফেরি ভোগান্তিতে আমরা এমন রোগী নিয়ে আসি, আমরা এই ফেরি পারাপার হইতে নাই, এখানে আসা অনেক সময় হইতে হয়। এ পথে আমাদের রোগী মারাও যাইতে পারে। তাই আমরা অতি বিলম্বে আমরা ব্রিজ চাই। এবং আমার ঠিকানা হইল চরকাদুল ইউনিয়ন, ছোট চরকাদুল গ্রাম। আমার নাম মনির খান, আমার আব্বার নাম হাসান আলী খান। আমরা যাতায়াতে যে কষ্ট করি তা ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের রোগী নিয়ে আমার জরুরি না, কারণ মাছ ধরা আমার